অনলাইন জুয়ায় টাকা হেরে যুবকের কীটনাশক পান। জামায়াত সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করে সরকার গঠন করবে বলছেন আব্দুল হালিম। লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত। জাকসু নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে শিবির সভাপতির ক্ষোভ। জানাবো চাপের মুখে পদত্যাগ করিনি, বরং না করতে চাপ ছিল জাকসুর পদত্যাগের নির্বাচন কমিশনার। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অনলাইন জুয়ার টাকা হেরে যুবকের কীটনাশক পান। রংপুরের কাউনিয়ায় অনলাইন জুয়ায় টাকা হেরে আসিফ আলী নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসিফ আলী উপজেলার গোর্দো বালাপাড়া শান্তবাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে। নিহতের স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক ব্রজ গোপাল কর্মকার জানান, আসিফ গোপনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বিভিন্ন জনের কাছে টাকা ধার নিয়ে জুয়া খেলতেন। বৃহস্পতিবার আসিফ বিভিন্ন জনের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধের জন্য তার বাবার কাছ থেকে 16,500 টাকা নেন, কিন্তু সেই ঋণের টাকা পরিশোধ না করে আবারও অনলাইনে জুয়া খেলেন। জুয়ার টাকা হেরে হতাশাগ্রস্ত হয়ে সন্ধ্যা 7টার দিকে উপজেলার পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর তীরবর্তী স্থানে কীটনাশক পানে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি। জামায়াত সরকার গরিষ্ঠ আসন জয়লাভ করে সরকার গঠন করবে বলছেন আব্দুল হালিম। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করে আগামী দিনে সরকার গঠন করবে। আমিরে জামায়াত নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। জামায়াত নেতা আব্দুল হালিম আরও বলেন, আগামী দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ সাড়া দেবে। 33 বছর শিবির নামের কোনো কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় হয়েছে। লাইনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক তার কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পানেশ্বর ইউনিয়নের টিনঘর পশ্চিম পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সজীব ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, টিঘর পশ্চিমপাড় এলাকায় করিম মিয়ার জমির মধ্যে দিয়ে বাঁশের খুঁটিতে বিদ্যুতের সার্ভিস তার একটি বাড়িতে সরবরাহ করা হয়েছে। সকালে কোনো এক সময় ওই সার্ভিস তার সজীব কেটে চুরি করতে যান। এই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে 999-এ ফোন দেন। পরে সরাইল থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি জানায়, মরদেহর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাকসু নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে শিবির সভাপতির ক্ষোভ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে, এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, ওনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাশাআল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন। তিনি আরও লেখেন, পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথ চলে, আর আমরা দিন মাস হিসাব করি। কি পরিমাণ প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি তার হিসাব কে দেবে? তাহলে কি আমরা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকব? পোস্টের শেষ অংশে ছাত্র শিবিরের সভাপতি লেখেন, দলকানা নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক ও প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, চলতে দেয়া হবে না। চাপের মুখে পদত্যাগ করেনি, বরং না করতে চাপ ছিল জাকসুর পদত্যাগী নির্বাচন কমিশনার। আমি চাপের মুখে পদত্যাগ করিনি, আমাকে বরং চাপ দেওয়া হয়েছে যেন আমি পদত্যাগ না করি। আমি কখনো কাউকে ভয় করিনি, এখনও করব না। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা নিয়ে এই কথা বলেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুই সাত্তার। আজ শুক্রবার রাত 9:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। অধ্যাপক মাফরুই সাত্তার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সহসভাপতি। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের কার্যক্রম থেকে পদত্যাগ করেন বিএনপিপন্থী আরও 3 শিক্ষক।
এর আগে আজ বিকেলে সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী মাঝহারুল ইসলাম অভিযোগ করেছিলেন, বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক মাফরুই সাত্তার নির্বাচন বানচালের ইন্ধন দিচ্ছেন। রাতে সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুই সাত্তার বলেন, নির্বাচন নিয়ে গতকাল অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। আগেও আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েছি। আমি সবসময় মনে করেছি একজন শিক্ষক হিসেবে, নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কমিশনে আমার মতামত তুলে ধরে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করা। এই শিক্ষক আরও বলেন, আমাকে বিভিন্নভাবে অনেকেই প্রশংসা করলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন আমি কোনো মতামত দিয়েছি অথবা আমি কোনো বিষয় তুলে ধরেছি, তখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে তা বিভিন্নভাবে পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছিলেন। আমরা দীর্ঘক্ষণ সভা করেছি। এক পর্যায়ে আমি উঠে নামাজ পড়তে গিয়েছি, এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে অভিযোগ ও সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক, সুষ্ঠু স্বচ্ছ জাকসুর দিকে এগিয়ে যাই, কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। আপনি বিএনপিপন্থী শিক্ষক আর ছাত্রদল ভোট বর্জন করেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী কার্যক্রম চলমান রাখে রাজনীতিতে আপনি কোণঠাসা হয়ে পড়বেন, এমন চিন্তা থেকে পদত্যাগ করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এই নেতা বলেন, প্রথমত আমি বিএনপি করি না, এটা বাংলাদেশের একটি প্রচলিত ভাষা। আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক এবং একটি আদর্শে বিশ্বাস করি। সেই আদর্শের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। আমাকে যারা চেনেন, আমি কোনো সময় কারো কথা বা আমার পরিবারের কারো কথায় নতি স্বীকার বা কাজ করি না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক্স বন্স ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ফয়েজ আহমেদের আইসিটি টাওয়ারের কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন কোম্পানি সহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাধ্যমে বাংলাদেশ ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং স্টার্টআপ ইকোনমিস্টের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেন। এছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন, ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন সম্পর্কেও আলাপ করেন। অন্যদিকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টায় প্রশংসা করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান বিনিময়ের আশ্বাস দেন তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপ কাউন্সিলর ও রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মো এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।